জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান। জান্নাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বাগান, আরামের জায়গা, শান্তির জায়গা, প্রশান্তির জায়গা। যেই জায়গাটি মহান রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদের জন্য সুচারুরূপে সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন, যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি থাকবে না। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতকে কত সুন্দর করে, কত চমৎকার করে সাজিয়েছেন, সেই প্রসঙ্গে সূরা সাজদার প্রথমেই আল্লাহ পাক বলছেন, ফালা তা'লামু নাফসুন, কোনো আত্মা জানে না, কেউ জানে না, এই পৃথিবীর কেউ জানে না, মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি গোপন করা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে। যেই জিনিসটা দেখে মিন কুররাতি আয়ুনিন, তাদের চক্ষুটা শীতল হয়ে যাবে, অন্তরটা প্রশান্তি লাভ করবে। কি এমন চমৎকার, কি এমন সাজানো গোছানো জিনিস আল্লাহ পাক জান্নাতের মধ্যে গোপন করে রেখেছেন, যেই গোপন জিনিসটা দেখলে মানুষের হৃদয়, মানুষের চক্ষু স্থির হয়ে যাবে। এটা এত সৌন্দর্যমণ্ডিত জান্নাত আল্লাহ পাক কেন তৈরি করেছেন? এটা হচ্ছে জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা এই মানুষগুলো যে ভালো ভালো আমলগুলো করবে, এই আমলের বদৌলতে, এই আমলের বিপরীতে, আমলের পুরস্কার স্বরূপ আল্লাহ পাক জাযায়ে খায়ের জান্নাত দান করবে ইনশাআল্লাহ। হাদিসে কুদসিতে এই জান্নাতের বিবরণ সম্পর্কে বলেছেন, এই জান্নাতটা কেমন জিনিস বান্দা একটু অনুধাবন করো। আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার পরহেজগার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মা, এমন একটি জিনিস, লা আইনুন রাআত, যেটা কোনো মানুষের চক্ষু দেখে না। আচ্ছা বলেন তো, আমরা আমাদের চোখ দিয়ে এই পৃথিবীতে কত সুন্দর জিনিস দেখেছি, তাই না? আল্লাহ পাক বলছেন, আমি জান্নাতের মধ্যে এমন কিছু নাজ নিয়ামত রেডি করে রেখেছি যেগুলো পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিয়াত, আল্লাহ পাক বলে আমি ওই জান্নাতের মধ্যে এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত রেডি করেছি, এমন কিছু বিষয় আমি আল্লাহ তৈরি করে রেখেছি। এই দুনিয়ার বুকে সাইদি সাহেবের কণ্ঠে ওয়াজ শুনলে, কর্ণকুহরে পৌঁছিলে কত মজা লাগে। আল্লাহ পাক বলে ওই জান্নাতের মধ্যে গান বাজনার জন্য আমি আল্লাহ এমন কিছু গান রেডি রেখেছি, এমন কিছু কথা রেডি রেখেছি, যেই কথাগুলো এই পৃথিবীর কোনো কান কোনোদিন শোনে না। এত সুন্দর চমৎকার জিনিস আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেডি রেখেছি। ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, আমি আল্লাহ জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত রেডি করে রেখেছি, বান্দাগুলোর অন্তর কোনোদিন অনুধাবন করে না। এত সুন্দর, এত চমৎকার জিনিস আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন, কিন্তু রাখছেন, ওটা আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই। এবার চলে আসেন ভাইজান, কোরআনের আয়নায় একটা ছোট্ট একটা সফর আজকে মসজিদের মধ্যে হবে। এই সফরটা হলো জান্নাতের সফর। কোরআনের আয়নার মধ্যে, কোরআনের আয়না দিয়ে আল্লাহ পাক জান্নাতকে কেমন করে সাজিয়েছেন খুব মনোযোগ দিয়ে শোনেন। প্রথম নাম্বার কথা হলো, এই জান্নাতটা কত বড় হবে? এই জান্নাতটা কি শক্তিপুরের মতো এত বড় হবে, নাকি বাংলাদেশের মতো হবে? আল্লাহ পাক বলছেন, মানুষ শোনো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ, আল্লাহ বলে তোমরা পরস্পরে দৌড়াও, তোমরা দৌড়াতে থাকো, তোমরা এগোতে থাকো। কোথায় দৌড়াবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে তোমার রবের ক্ষমা আছে, যেখানে তোমার রবের মাগফিরাত আছে, ক্ষমা আছে, সেই দিকে দৌড়াও। কারণ ক্ষমা ছাড়া জান্নাত মিলবে, ক্ষমা ছাড়া জান্নাত মিলবে না। আল্লাহ বলে যেই জায়গায় তোমার রবের ক্ষমা রয়েছে, তোমার রবের দয়া আছে, সেই দিকে তোমরা দৌড়াও। ওয়া জান্নাতিন, আর সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। কোন জান্নাতের দিকে দৌড়াবা? বন্ধুরে, আল্লাহ পাক বলে আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের গভীরতা, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের মতো। সুবহানাল্লাহ। এক একটা জান্নাত হবে আসমান জমিনের মতো। যত দ্রুত এত বড় বড় জান্নাত আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন।
একটু বোঝানোর জন্য বলি, এই যে আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশটা ঘুরতেও কমসে কম 7 দিন সময় লাগবে, ঠিক কিনা বন্ধুরে? এই বাংলাদেশের পাশে একটা দেশ আছে ভারত। এই ভারতটা আমাদের বাংলাদেশের চেয়ে কমসে কম 30 গুণ বড়। এই বাংলাদেশের সমান আরো 30টা দেশ লাগবে ভারতের সমান হতে। সুবহানাল্লাহ বলেন। ভাইজানগণ, আল্লাহ পাক বলে, বান্দা একটু মনে করো, ভারত যত বড়, ভারতের চাইতা এই পৃথিবীতে একটা দেশ আছে কানাডা। এই কানাডা ভারতের চাইতে 90 গুণ বড়, 90 গুণ বড়। আবার কানাডার চাইতে পার্শ্ববর্তী যে আমেরিকা আছে, আমেরিকাটা 100 গুণ বড়। কত গুণ? 100 গুণ। শুনলে অবাক হবেন, 100 গুণত গিয়ে থামলে হবে না। এই বাংলাদেশে, এই পৃথিবীতে আরেকটা দেশ আছে, দেশটার নাম হলো রাশিয়া। এই রাশিয়া বাংলাদেশের চাইতে 1 গুণ 2 গুণ 3 গুণ নয়, 160 গুণ বড়। এই বাংলাদেশের সমান 160টা দেশ লাগবে, তাহলে রাশিয়ার সমান হবে। ভাইজানগণ, এবার চিন্তা করেন তো আল্লাহর জান্নাতটা কত বড়। মন চায় কি চায় না? আল্লাহর জান্নাতে ঢোকার জন্য, জান্নাত প্রশান্তি লাভ করার জন্য মন চায় কি চায় না? অবশ্যই চায়। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা কথা বলি, আল্লাহর জান্নাতটা কত বড়। এই যে বললাম আকাশ জামানের, যে আকাশ এবং জমিনের যে পার্থক্যর কথা বললাম, ডিস্টেন্সের কথাটা বললাম, একটু লক্ষ্য করেন। আমরা দিনের বেলা যে সূর্যটা দেখি, সূর্য দেখি না? এই সূর্যটা দেখতে মনে হয় একটা রুটির মতো, ঠিক কিনা? এই সূর্যটা দেখতে একটা রুটির মতো হলেও এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে সূর্যটা। আমি আপনাকে কি দিয়ে বোঝাবো? যখন হাজী সাহেবেরা হজ করতে যায়, যখন প্লেনে উঠে, যখন হজে যায়, যখন আকাশ দিয়ে প্লেনগুলো চলে যায়, তখন ওই প্লেনটাকে দেখতে কিন্তু পাখির মতো মনে হয়, ঠিক কিনা? ছোট্ট একটা পাখির মতো মনে হয়, কিন্তু বাস্তবে যারা প্লেনে উঠেছেন, আচ্ছা বলেন তো, ওই প্লেনগুলো এই মসজিদের চাইতে বড় কিনা? এমনও কিছু প্লেন আছে 5000 লোক পর্যন্ত আসে। মসজিদে কি 5000 লোক ধরবে? আমার ভাইরা, আমি আপনাকে কি দিয়ে বোঝাবো জান্নাত কি জিনিস? বন্ধুরে, এবার ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি শুরু করি। জান্নাতটা কেমন জিনিস আল্লাহ বলে, বান্দা শোনো, এই পৃথিবীর যত বড় সীমানা, এত বড় সীমানাকে 10 দিয়ে গুণ করলে যত বড় হবে। আল্লাহ পাক জান্নাতীদেরকে সব চাইতে ছোট জান্নাত যে মানুষটাকে দিবে, এই মানুষটার জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়া বড়। সুবহানাল্লাহ। যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, ছোট্ট জান্নাত, যার জান্নাতটা একেবারে ছোট হবে, ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ বড়। সুবহানাল্লাহ। 10 গুণ কি বাংলাদেশের কথা বলছে, ভারতের কথা বলছে, যে সারা পৃথিবীর কথা বলছে? সারা পৃথিবী যত বড় সীমানা, 10 গুণ এত বড় জান্নাত আল্লাহ পাক সেই ব্যক্তিকে দিবে, যে ব্যক্তির জান্নাতটা হবে একেবারে ছোট। ভাইরা আমার, এবার চলে আসেন জান্নাতের দরজাটা কেমন হবে। এই যে মসজিদ, আপনারা মসজিদে ঢুকছেন, মসজিদের কিন্তু একটা গেট আছে, আছে না? দরজা আছে না? এই দরজাটা কত ফুট হতে পারে? 10 ফিট হবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ শোনো রে, মানুষগুলো যেই জান্নাতের মধ্যে ঢুকবে, এই জান্নাতের দরজা যেটা হবে, এই দরজাটার সীমানা হবে সৌদির মক্কা থেকে বাহরাইনের হাজরামাউত পর্যন্ত। সৌদির মক্কা থেকে বাহরাইনের হাজরামাউত পর্যন্ত যত লম্বা ডিস্টেন্স আছে, এত বড় জান্নাতের গেট হবে। এখন প্রশ্ন হলো, বাহরাইনের ওই জায়গা থেকে মক্কার দূরত্ব হলো মাত্র 1300 কিলোমিটার। কত কিলোমিটার? 1300 কিলোমিটার। রাসূলের হাদিস প্রমাণ করছে জান্নাতের এক একটা গেট হবে 1300 কিলোমিটার। আচ্ছা বলেন তো, ঘর বড় হয় না দরজা বড় হয়? কথা বলেন, ঘর না দরজা? এবার চিন্তা করেন, আল্লাহর জান্নাতের একটা দরজা যদি 1300 কিলোমিটার হয়, সেই আল্লাহর জান্নাতটা কত বড় হবে। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা আমার, এবার চলে আসেন জান্নাতের ওয়েদার কেমন হবে। আর কয়েকদিন পর 2 থেকে 3 সপ্তাহ পর মসজিদে আসবেন। এখন যেই পরিবেশে বসে আছেন এই পরিবেশ কিন্তু আর থাকবে না। যদি থাকে মুয়াজ্জিনের চাকরি থাকবে না। বলে কেন? মুয়াজ্জিন সাহেব আপনি কি দেখেন না ঠান্ডা পড়ছে, কাপড় বিছান যায় না? ঠিক না বাটি? মাঝে মাঝে কাপড় বিছাতে হয়, মাঝে মাঝে কাপড়কে তুলে রাখতে হয়। এটা হলো ওয়েদার, এটা হলো আবহাওয়া। আল্লাহ পাক বলে বান্দারে জান্নাতের আবহাওয়াটা কেমন হবে, এই আবহাওয়ার কথা যদি জানতে চাও সূরার নাম দাহর, আয়াত নাম্বার 13। আল্লাহ পাক বলে লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতের আবহাওয়া হবে নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। জান্নাতের আবহাওয়া কেমন হবে? না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ। আপনি কি জান্নাত পাওয়ার জন্যই তো নামাজ পড়তেছেন? মানুষ শীতের সময় বন্দি থাকে ঘরের মধ্যে, ফজরে উঠতে চান, আপনি কেন ওঠেন কষ্ট করে, কেন ওযু করেন? ওই জান্নাতের আশাই তো কথা বলেন, ঠিক না? ওই জান্নাতের আশা। সম্মানিত ভাইরা আমার, ভালো করে শুনে যান বন্ধুরে। এই যে নাতিশীতোষ্ণ জান্নাতের মধ্যে যখন মানুষগুলো ঢুকবে, এদিক সেদিক তাকাতে থাকবে আর দেখবে আর দেখবে। আল্লাহ পাক বলে ওয়া ইজা রাআইতা সুম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। ওয়া ইজা রাআইতা সুম্মা রাআইতা, যখন জান্নাতের তোমরা এদিক সেদিক ঘুরঘুরি করে দেখবে, এদিকে একবার দেখবে এদিকে একবার তাকাবে, যতই তাকাবে তোমার দৃষ্টির মধ্যে 2টা জিনিস পড়বে। একটা হচ্ছে আল্লাহর নিয়ামত দিয়ে ভরপুর, জান্নাতের মধ্যে শুধু নিয়ামত, আর মুলকান কাবীরা, বিশাল বিশাল রাজ্য সাম্রাজ্য, অনেক বড় প্রশস্ত জান্নাত তোমরা দেখতে পাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার শোনেন আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন পৃথিবীর মানুষ শোনো গো, ওই জান্নাত যে তৈরি করেছে আল্লাহ পাক, মনে হয় বাংলাদেশি কাদো দিয়ে ইট বানাইছে, ওই ইট দিয়ে মনে হয় আল্লাহ পাক জান্নাত বানাইছে, এরকম কিছু। জান্নাতের ওয়ালগুলো, জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে আল্লাহ পাক কত চমৎকার করে বলেছেন বিশ্ব নবীর মাধ্যমে। হাদিস খানা মুসনাদে আহমদের আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন পৃথিবীর মানুষ শোনো, ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। ওই জান্নাতের প্রতিটা ইট হলো স্বর্ণ আর রৌপ্যের। জান্নাতের প্রতিটা ইট স্বর্ণ এবং রৌপ্য। এখন কথা হলো, একটা ইটকে আরেকটা ইটের সঙ্গে জোড়া লাগানোর জন্য সিমেন্টের প্রয়োজন হয় কিনা? বন্ধু, আল্লাহ পাক বলে ওই জান্নাতের মধ্যে একটা ইটকে আরেকটা ইটের সঙ্গে লাগানোর জন্য আমি যে সিমেন্টটা ব্যবহার করেছি, এই সিমেন্টটা হলো মিশকের সুগন্ধযুক্ত কস্তুরী দ্বারা। সুবহানাল্লাহ। জান্নাতের যে আমি ফ্লোর করেছি, ফ্লোর এখন কি করি? টাইলস লাগাই, ঠিক না? এখন কি লাগাই? টাইলস। আল্লাহ পাক বলছে পৃথিবীর মানুষ শোনো, জান্নাতের টাইলসটা আমি লাগাইছি মতি আর ইয়াকুত পাথর দ্বারা। জান্নাতের মোজাইক, জান্নাতের আমি আল্লাহ পাক তৈরি করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার আসেন জান্নাতের ফার্নিচার কেমন হবে। সুন্দর করে ঘর বাড়ি বানানোর পরে কাঠের কত সুন্দর আসবাবপত্র আমাদের ঘরে তুলি। আল্লাহ পাক বলে বান্দারে জান্নাতটা তৈরি করলাম স্বর্ণ আর রৌপ্য ইট দিয়া, আর মোজাইক বানাইলাম আমি, মেজোটা বানাইলাম ইয়াকুতের পাথর দিয়া। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক কেমন আসবাবপত্র তৈরি করেছি বান্দা শোনো। আলাফ সুরুরিম মাউজুআ মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আমি আল্লাহ ওই জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর সবুজ বালিশ আমি দিয়েছি, সবুজ বালিশ আমি দিয়েছি। ওই বালিশের উপরে হেলান দেবে মানুষ। জান্নাতের মধ্যে সবুজ বালিশে মানুষ হেলান দেবে। সুসজ্জিত গালিচার আমি ব্যবস্থা করেছি। আল্লাহ পাক বলে বান্দারে শোনো, শুধু তাই না, ফিহা আইনুন জারিয়া, ওই জান্নাতের মধ্যে আমি বড় 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 সুন্দর সুন্দর ঝর্ণা আমি তৈরি করেছি। ঝর্ণা মানুষ গোসল করবে। সুবহানাল্লাহ। আমি ঝর্ণা তৈরি করেছি। ফিহা সুরুরুম মারফুয়া, বসার জন্য আমি বড় বড় খাট আমি রেডি করেছি।
ওয়া আকওয়াবুম মাউজুয়া, আমি পান পাত্র আমি রেডি করেছি, স্বর্ণের পান পাত্র। ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা, এরকম করে সারি 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 আমি মানুষের বসার জন্য, হেলান দেওয়ার জন্য কত শত ফার্নিচারের ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতের মধ্যে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অনেক বর্ণনা আসছে বন্ধুরে, জান্নাতের শান শৌকতগুলো দেখে মানুষ পাগলের মতো হয়ে যাবে। হাই হাই, কি দেখতেছি এগুলো, কি দেখতেছি, আল্লাহ কি তৈরি করেছে আমাদের জন্য। সুবহানাল্লাহ। কি গো এগুলো, এত চমৎকার জিনিস, এত সুন্দর জিনিস দুনিয়াতে দেখেছি। ওই দুনিয়ার দেখা জিনিসগুলোর কাছে আজকে জান্নাতের জিনিসগুলো কিচ্ছু না। এই পৃথিবীর জিনিসের কাছে আল্লাহর জান্নাতের জিনিসের কি কোনো মানে তুলনা করা যাবে? তুলনা চলবে? এবার কথা হলো, এত সুন্দর জান্নাতটা উদ্বোধনের ব্যবস্থা আল্লাহ পাক করবে, শুনে আশ্চর্য হবেন। খুশির কথা হলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সর্বপ্রথম যেই জান্নাতের উদ্বোধন হবে, এই উদ্বোধনটা করবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের উদ্বোধন করবে কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি বর্ণনা আছে, আল্লাহ নবী বিশ্ব নবী যখন জান্নাতের গেটে যাবে, জান্নাতের গেটে যাওয়ার পরে ওই জান্নাতের গেটে যে সমস্ত ফেরেশতারা থাকবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মানান্তা, তুমি কে? কে তুমি জান্নাতে ঢুকতে চাও? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের নবী বলবেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে চিনতে পারছেন না? আমি হলাম শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখনই বলবে, বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যাবে। ফেরেশতারা মুখ দিয়ে জবান দিয়ে পড়তে থাকবে, আহলান সাহলান মারহাবান বিকা উমিরতু। নবী গো, আপনাকে সাদর সম্ভাষণ, দেরি করেন না, জান্নাতের মধ্যে ঢোকেন। আমাদেরকে এখানে রাখা হয়েছে আপনার জন্য, আমাদেরকে আদেশ করা হয়েছে আপনাকে যেন জান্নাতের মধ্যে প্রথম ঢুকতে দেওয়া হয়। বিশ্বনবী সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবে। আল্লাহু আকবার। এবার প্রশ্ন হলো, নবী তো জান্নাতে ঢুকলো, আমরা কেমনে ঢুকবো জান্নাতে? প্রশ্ন আছে না নাই? আমার প্রিয় নবী জান্নাতে ঢুকলেন প্রথম উদ্বোধক হিসেবে। এবার প্রশ্ন হলো, আমরা তার উম্মত, আমরা কেমনে জান্নাতে ঢুকবো? আল্লাহ পাক সেই কথাটাও কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতের মধ্যে বললেন, বান্দা তোমরা কেমনে জান্নাতে ঢুকবা তাহলে শোনো। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইজা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وسيق الذين اتقوا। আল্লাহ ভীরু যারা, ইমানদার যারা, জান্নাতের উপযোগ্য ব্যক্তি যারা, এই ব্যক্তিগুলোকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সর্বপ্রথম যেদিন এই শক্তিগড়ের মাটিতে পা রেখেছিলাম, বাড়ি থেকে গাড়ি স্টার্ট করে সরাসরি মসজিদে আসতে পারি নাই, রাস্তায় রাস্তায় জিজ্ঞাসা করতে হয়েছে শক্তিপুর কোথায়। এখন কিন্তু আর জিজ্ঞাসা করা লাগে। প্রথম দিন কয়েক জায়গায় জিজ্ঞাসা করার পর শক্তিপুরের মাটিতে পা রাখছিলাম। বন্ধুরে, আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তোমাদেরকে হাঁকিয়ে নেওয়া যাওয়া হবে। সামনে চলো, সামনে চলো, সামনে চলো। একদিন সামনে চলো, সামনে চলো, সামনে চলো, এরকম করতে 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 ইলাল জান্নাতি জুমারা, দলে 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 জান্নাতের গেটের কাছে নিয়ে আসা হবে। যখনই হাত্তা ইজা জাউহা, জান্নাতের গেটের কাছে আমরা সবাই মিলে যখন যাব, আমাদেরকে যখন জান্নাতের গেটের কাছে নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের গেটের কাছে যেতে দেরি হবে। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো খুলে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের গেটে যখন যাব, জান্নাতের দরজাগুলো যখন খুলে দেওয়া হবে, খুলে দেওয়ার পরে কি চমৎকার কথা আল্লাহ পাক বললেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজার কাছে আসার পরে
আমাদের মাঝে যখন প্রধান অতিথি আসে স্লোগান ধরি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমরা যখন জান্নাতের গেটে আসবো ফেরেশতারা স্লোগান ধরবে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা স্লোগান ধরে আপনাকে আমাকে জান্নাতের গেটে ওয়েলকাম জানাবে, আর তারা বলবে সালামুন আলাইকুম। কোনো আর চিন্তা করো না, তোমাদের উপর আজকে থেকে শান্তি। তিবুতুম, তোমরা খুশি মনে জান্নাতে থাকো, কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, জান্নাতের মধ্যে থাকো, খাও, যা ইচ্ছা তাই করো। আর কি বলবে ফাদখুলুহা খালিদিন, এই যে জান্নাত দেখতে পাচ্ছ, এই জান্নাতের মধ্যে তোমরা ঢোকো চিরন্তন। এই জান্নাতের ভিতর থেকে আর তোমাদেরকে বের হতে হওয়া লাগবে না, চিরতরে চিরদিনের জন্য আল্লাহর জান্নাতের মধ্যে তোমরা ঢুকে যাও, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মসজিদে ঢুকেছি, মসজিদ থেকে বের হওয়ার দরকার হবে কি হবে না? আল্লাহ বলবে আমার বান্দাগুলো যখন আমি জান্নাতে ঢোকাবো, ঢোকানোর আগ মুহূর্তে ওদেরকে বলবো এমন জান্নাতে তোমরা ঢুকতেছো, জীবনে আর কোনোদিন এই জান্নাতের মধ্যে থেকে তোমাদেরকে বের হতে হবে না, কেউ তোমাদেরকে বের হতে বলবে না, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার কথা হলো, আমরা যখন ওয়েলকাম পাওয়ার পরে, স্বাগতম পাওয়ার পরে, মিছিল পাওয়ার পরে যখন জান্নাতে ঢুকবো, জান্নাতে একটা পা যখন ডাকবো, দ্বিতীয় পা যখন ডাকবো, সম্পূর্ণভাবে যখন জান্নাতের মধ্যে আমরা ঢুকবো, জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার আমার সকলের জবান দিয়ে একটা কথা বের হবে। ওই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে রেকর্ড করে বলেছেন, অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরযা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানিমা আজরুল আমিলিন। আল্লাহ বলে, বান্দা শোনো, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন জান্নাতে ঢুকবা, জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম যেই কথাটা বের হবে সেটা হবে আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতের দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। সবাই বলেন, জান্নাতের দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জবান দিয়ে বের আলহামদুলিল্লাহ। আর তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি কেমন রব, তুমি আমাদেরকে এমন একটা ওয়াদা করেছিলে, এমন ওয়াদা করেছিলে আল্লাহ, যেই ওয়াদাটা আজকে তুমি পরিপূর্ণভাবে পালন করেছো। আল্লাহর কোরআন বলছে আল্লাযী সাদাকানা ওয়াদাহু, কোন আল্লাহর প্রশংসা? সেই রবের প্রশংসা যেই রব তার ওয়াদাকে সত্যায়নের রূপদান করেছে। আল্লাহ যে ওয়াদা করেছিল সেই ওয়াদাটা আজকে বাস্তবায়ন হয়েছে। ওয়া আওরাসানাল আরযা, আমাদেরকে এমন একটা জমির উত্তরাধিকারী বানাইছে, এমন একটা জায়গার উত্তরাধিকারী বানাইছে যেই জায়গাতে নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, আমরা অবস্থান করব। কেমন করে অবস্থান করব? হাইসু নাশা, এই মসজিদে আসতে আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে বসেছেন। আল্লাহ পাক বলে, বান্দারে, আমি যখন তোমাকে জান্নাত দেব, তোমাকে যখন জান্নাতের মধ্যে ঢোকাবো, ওই জান্নাতের মধ্যে ঢোকার পরে বান্দা তোমার কোনো কারো কথা শুনতে হবে না, তোমার নিজ মতো, খেয়াল মতো, খুশি মতো, ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে ঘুরবা, যা ইচ্ছা তা খাইবা। এখন কোনো কিছু খাইতে হলে বাজারে যাওয়া লাগে, কেনা লাগে, তৈরি করা লাগে, তারপরে খাওয়া, ঠিক কিনা? তৈরি হওয়ার পরও খাওয়া যায় না, গরম লাগে। কি লাগে? ঠান্ডা হোক। আল্লাহ কয় না, ঠান্ডা গরমের কোনো প্রয়োজন নেই, তোমার যখন যা খুশি তুমি তাই করতে পারবা, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এবার শোনেন, আল্লাহ পাক বলে, বান্দারে, জান্নাতের মধ্যে তুমি ঢুকে গেলা, তুমি রবের প্রশংসা করলাম, তোমার ওয়াদাটাকে তুমি স্মরণ করলা। এবার শোনো, মেহমানদারি তোমার জন্য কেমন হবে? জান্নাতের মধ্যে তুমি কি খাবা আর কি নিবা, এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরার নাম হামিম, সিজদা, আয়াত নাম্বার 31। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওই জান্নাতের মধ্যে কি নিবা আর কি পাবা আর কি খাবা সেই কথাটা শোনো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলে, বান্দা, জান্নাতের মধ্যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার নফস, তোমার আত্মা, তোমার মন যা চাবে তুমি তাই পাবে, সুবহানাল্লাহ। কথাটা বোঝেন না? আল্লাহ পাক বলছেন জান্নাতের মধ্যে তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আরো কি দিব জানো? ওয়ালাকুম ফিহা মা তাদউন, বান্দা তুমি যা আবদার করবা সব আবদার আল্লাহ পাক তোমার পূরণ করবে জান্নাতের মধ্যে। বন্ধুরে, এবার কথা হলো, আল্লাহ পাক তো জান্নাতীদের সবই খাওয়াবে, তবে
যখন আমরা আত্মীয় স্বজনের বাইরে যাই, প্রথমে আমাদেরকে শরবত খাওয়ায়। আগে শরবত, তারপরে ভারী খাবার, তারপরে আরো পাতলা খাবার। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, এই জান্নাতের মধ্যে আমি যখন তোমাকে ঢুকাবো, ঢুকানোর সময় বান্দা তোমাকে আমি সর্বপ্রথম যেই খাবারটা দেব সেই খাবারটা হলো মাছের কলিজা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতীদেরকে যে খাবারটা দিবে সেটা হচ্ছে কলিজা, ভুনা কলিজা। কিসের কলিজা বলেন তো? ভুনা কলিজা, মাছের ভুনা কলিজা আল্লাহ পাক খাওয়াবে। চিকেন করে, ফ্রাই করে, মাটন করে, পাখির গোশত দিয়ে আল্লাহ পাক আমাদের খাওয়াবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলে, বান্দা শোনো রে, কি চমৎকার কথা। আমরা সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই। আল্লাহ সেই কথাটাও কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওয়ালাহুম রিজকুহুম বুকরাতাও ওয়া আশিয়া। তোমাদের খাবার থাকবে সকালবেলা, খাবার থাকবে সন্ধ্যাবেলা, খাবার থাকবে দুপুরবেলা, খাবার থাকবে 24 ঘন্টা। যখন মন চাবে, যখন যা চাবে সব খাবা, কোনো বাধা দেওয়ার মতন কেউ জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার মাছের ভুনা কলিজা খাওয়ার পরে, ভালো ভালো খাবার খাওয়ার পরে আল্লাহ পাক বলবে, বান্দা তোমাদের একটা নিয়ম ছিল, ভরা পেটে তোমরা ফল খাইতে। ফল, ঠিক না? আমরা বলি খালি পেটে জল আর ভরা পেটে ফল। আল্লাহ বলবে, বান্দা আমার জান্নাতের মধ্যে তোমার পেটটা ভরার পরে আমি একটু তোমার ফলের ব্যবস্থা করব, ফল খাওয়াবো। সুবহানাল্লাহ। এবার দেখেন চমৎকার কথা। আল্লাহ বলে, কুল্লামা রুসিকু মিনহা মিন সামারাতিন। পৃথিবীতে যত প্রকারের ফল ছিল সব ফলগুলো তোমার সামনে আমি হাজির করব। সুবহানাল্লাহ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা। রিজিক হিসাবে আমি আল্লাহ পৃথিবীর সমস্ত ফলকে তোমাদের সামনে হাজির করব। সমস্ত ফল যখন তাদেরকে খাওয়ানো হবে, ক্বালু, তারা বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। আল্লাহ, যে ফলগুলো তুমি দিলা এই ফলগুলো তো সব আমরা দুনিয়াতে খাইছি। আল্লাহ বলবে, বান্দা শোনো, ওয়াউতু বিহি মুতাশাবিহা। দুনিয়ার ফলের মতো আঙ্গুর ফল, জাম ফল, কাঁঠাল ফল, লেবু ফল, যত ফল আছে সব ফলগুলো যখন আল্লাহ পাক জান্নাতীদেরকে দিবে, খাবে। খাওয়ার পরে বান্দাগুলো বলবে, আল্লাহ রে, এমন ফল দিলা, সব ফল তো আমরা দুনিয়াতে খাইছি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। একটু দাঁড়ানোর পরে, একটু অপেক্ষা করার পরে তাদের মুখের মধ্যে একটা ফল খাবে। সেই একটা ফলের মধ্যে আল্লাহ পাক এক নয় 70 প্রকারের মজা আল্লাহ পাক দান করবে। একটা ফলের মধ্যে আল্লাহ পাক 70 প্রকারের মজা তাদেরকে দান করবে। চিন্তা করেন, সেটা আবার কেমন মজা, সেটা আবার কেমন, মানে মজায় মজা। তার নাম মজার মজা। জান্নাত মানেই হলো মজা, আনন্দ, সুখ, শান্তি। কথা বলেন ঠিক না বেঠি? এবার খাওয়া দাওয়া শেষে ভারী পেটে খাবার খেলাম, ফল খেলাম। খাওয়ার পরে বলে, একটু পানীয় পান করলে ভালো হয়, একটু তরল জাতীয় জিনিস দিলে ভালো হয়। পেপসি, কোকাকোলা আছে না নাই? পেপসি, কোকাকোলা খাওয়ার আল্লাহ পাক ব্যবস্থা করবে। আল্লাহ পাক বলে, বান্দা তোমরা দুনিয়াতে খাওয়ার পরে এক রকমের পানীয় খাও, আমি আল্লাহ তোমাদেরকে এক রকমের নয় 4 প্রকারের পানীয়ের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন বলছে, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, ওয়াসাকাহুম, আল্লাহ পাক তাদেরকে খাওয়াবেন, পান করাবেন, রব্বুহুম, তাদের প্রভু, শারাবান তাহুরা, এমন শরাব যেই শরাবটা হচ্ছে পুত পবিত্র। এই দুনিয়ার ভেজাল মার্কা শরাব পান করাবে না। এই পৃথিবীতে যত শরাব আমরা পান করি, পানীয় পান করি, সবগুলোর মধ্যে ভেজাল আছে না নাই? টাইগার যুবকেরা পান করে শরীরকে হিট করার জন্য। আচ্ছা বলেন তো, যেই টাইগার খেলে শরীর হিট হয়, ওর মধ্যে ভেজাল আছে না নাই? পেপসির মধ্যে ভেজাল আছে না নাই? আছে। খালি 7 আপের মধ্যে নাই, ওর মধ্যে আরো বেশি আছে। কারণ ওটা হলো ইসরায়েলের পণ্য। ও বন্ধু, আল্লাহ বলে, বান্দা তোরে আমি এমন শরাব পান করাবো, এই শরাবটা হচ্ছে পুত পবিত্র। এত সুন্দর মজা, এত সুন্দর মজা। বান্দা ভালো করে শোন। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন।
এক নম্বর পানি হলো স্বচ্ছ পানি দিব আমি তোমাদেরকে, স্বচ্ছ পানি। আল্লাহ বলে কেমন স্বচ্ছ পানি বান্দা শোনো, এই দুনিয়ায় পানি এক বোতল রাখার পরে 7 দিন পর ওই পানি আর খাওয়া যায় না। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে যে পানি দেব ওই পানির কোনো রং পরিবর্তন হবে না, স্বাদ কোনো পরিবর্তন হবে না, স্বচ্ছ পানি আমি আল্লাহ তোমাকে দেব। 2 নম্বর আনহার মিল্লাবানিন, বান্দারে তোমার দুধটা বড় প্রিয়, দুধটা বড় খাঁটি ছিল, দুনিয়াতে দুধ খাইতা মজা পাইতা, আমি আল্লাহ জান্নাতের মধ্যে 2 নম্বর যে পানির ব্যবস্থা করবে এটা হলো দুধের নহর আমি তোমাকে দেব, দুধ দিয়ে আমি তোমাকে পান করাবো। বান্দা শোন রে, লামিয়াতা গাইয়ার তমুহ, আজকের দুধ আগামীকাল খাওয়া যায় না, 2 দিনের দুধ 7 দিন পর খাওয়া যায় না। আল্লাহ বলে বান্দা মনে রাখো আমি তোমাকে যে দুধটা দেব এই দুধটা লামিয়াতা গাইয়ার, পরিবর্তন হবে না, স্বাদের কোনো পরিবর্তন হবে না, কোনো গন্ধ আসবে না, দুর্গন্ধ হবে না, শুধু স্বাদ আর স্বাদ। তোমার যত ইচ্ছা খাতেই থাকবা, কেউ বাধা দিবে না। আল্লাহ বলে বান্দা শোনো, 3 নম্বরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আনহারুম মিন খামরিন, আমি আল্লাহ তোমাকে কিছু মদ দিব, মদ। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মদ বুঝি, এই দুনিয়ার মদ খাইয়া যুবক স্ত্রীকে মা বলে ডাকে, আছে না নাই? আছে, হ্যাঁ আছে না? এই দুনিয়ার মদ খাইয়া কাছের সাথে ধাক্কা লেগে কয় ভাই সাইড দেন, আছে আছে। শরাব পিয়ে পান করার পরে গাছের সাথে ধাক্কা লেগে কয় ভাই সাইড দেন। কোন মাপের মদ তারা খায়? আল্লাহ পাক বলে বান্দা ওই মদের ব্যবস্থা আমি আল্লাহ দুনিয়াতে না আখিরাতে করব, কিন্তু কেমন জানো, লাজ্জাতিল লিশারিবিন, ওই মদ যেই খাবে সেই সুস্বাদ পাবে, অত্যন্ত ভালো লাগবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় খাবেন না, আল্লাহ পাকের কাছে আখিরাতে খাবো, জান্নাতের মধ্যে খাবো। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক বলে 4 নাম্বার যে পানি আমি তোমাদেরকে দেব, কি চমৎকার কথা, সুন্দর কথা। আল্লাহ পাক বলে ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আমি আল্লাহ বান্দা তোমাকে সেই জান্নাতের মধ্যে মধুর নহর দেব, মধু দিয়ে আমি তোমাদেরকে পান করাবো। সুবহানাল্লাহ। পানি পাইলেন, দুধ পাইলেন, মধু পাইলেন, আবার শরাবও পাইলেন, ঠিক না বেঠিক? সেই জান্নাত কি ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? সেই জান্নাত ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা এবার শোনেন কি দিয়ে আমি আপনাকে বলবো। একজন বলতেছে হুজুর এত খাবার খাওয়ার পরে খাবারগুলো যাবি কোটি? কারণ জান্নাতের মধ্যে তো টয়লেট নাই। আছে? জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই। জান্নাতের মধ্যে টয়লেট থাকতো ওটা তো অপবিত্র হবে। আল্লাহ পাক বলে বান্দা জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। এখন প্রশ্ন হলো এতগুলো খাবার আমরা খাবো, সকাল সন্ধ্যা দুপুরবেলা খাবো, এই খাবারগুলো যাবে কোথায়? আল্লাহ পাক বলে বান্দা এই খাবারগুলো কেমনে যাবে শোনো। তাহলে হঠাৎ করে তোমার একটা ঢেকুর উঠবে, ঢেকুর, ওই ঢেকুর যদি দুনিয়ায় ওঠে তাহলে খবর আছে না নাই? ঢেকুর যদি দুনিয়ায় আসে, যার সামনে আসে উইও সরে, নিজেকে খারাপ লাগে, এত দুর্গন্ধ, ঠিক কিনা? আল্লাহ পাক বলবে বান্দা শোনো আমি ওই জান্নাতের মধ্যে এমন একটা ঢেকুরের ব্যবস্থা করব, ওই ঢেকুরটা যখন উঠবে তোমার পেটের ভিতরে একটু এমন ভাব যে পেট ভরে গেছে, এই পেট ভরে যাওয়া ভাব আর থাকবে না, সব কিছু আমি একটা ঢেকুরের মাধ্যমে দূর করে দেবো। সুবহানাল্লাহ। আর তোমার যে ঢেকুরটা উঠবে জান্নাতের মধ্যে, এই ঢেকুরের সুগন্ধ হবে, গন্ধটা হবে, সুগন্ধ হবে একদম মিশকে আম্বরের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার ভালো করে শুনেন, এই দুনিয়ায় যদি সামান্য পয়সা হয়, কামলার প্রয়োজন হয়, কি হয় না? এখন বড় বড় বক্তার কিন্তু আপনার কি বলে ওটা, ফোন রিসিভ করার জন্য থাকে, ওর নাম কি বলে, পিএস লাগে। কথা বলেন কি লাগে? পিএস। আমার ভাইরা হেডমাস্টারের জন্য সহকারী প্রধান শিক্ষক লাগে, সব শিক্ষককে চালানোর জন্য একটা সহকারী প্রধান শিক্ষক লাগে, পুরো প্রতিষ্ঠানকে চালানোর জন্য একটা হেডমাস্টার লাগে। আল্লাহ বলে বান্দা তোমাকে আমি এত জান্নাত দিব, তোমার মাঝে মাঝে হয়তো কোনো জিনিস প্রয়োজন হতে পারে, তোমার দেখভাল করার জন্য তোমার পিএস হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কিছু বিষয় সেট করব। সেটা হলো আল্লাহ বলে আমি চির কিশোরকে তোমার জন্য দিব, চির কিশোর, বুড়ো হবে না, বুড়ো হবে না, কিশোর বোঝেন তো, অল্প বয়স, এরকম মানুষকে তোমাকে সেট করে দেওয়া হবে। সেই মানুষগুলো তোমাকে সেবা করবে। আর এদের চেহারাটা দেখেন কি বলছে, এই কিশোরদের চেহারা হবে ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তার মতো সৌন্দর্য হবে এই কিশোরদের চেহারা। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন পিএস এর চেহারা যদি এত সুন্দর হয়, তাহলে ওই জান্নাতি মানুষের চেহারাটা কত সুন্দর হবে। আল্লাহ পাক বলে বান্দা শোনো জান্নাতীদের চেহারা কেমন হবে। 1 নম্বর কথা হলো জান্নাতীদের বয়স হবে 30 থেকে 35 এর মধ্যে। সুবহানাল্লাহ বলে। জান্নাতীদের বয়স হবে 30 থেকে 35। 2 নম্বর কথা হলো
জান্নাতীরা কোনোদিন বুড়ো হবে না। 3 নম্বর কথা হলো জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চুল থাকবে এক জায়গায়, সেটা হলো মাথা। মাথা ছাড়া কোনো জায়গায় আর চুল থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে বলেছেন, পৃথিবীর মানুষ শোনো রে, যখন মানুষগুলো জান্নাতের মধ্যে ঢুকবে 30 বছর থেকে 35 বছরের মধ্যে বয়স হবে, ওই জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ যাবে না, ওই জান্নাতের মধ্যে কোনো কালা মানুষ যাবে না। এই বিশ্বনবী যখন করতেছিল, কালা মানুষ কান্না করে, বুড়া মানুষ কান্না করে, নবী ডেকে ডেকে বলে, ও বুড়া মানুষ, ও কালা মানুষ, কান্না করো না, চিন্তা করো না, বুড়ো হয়েছে তো কি হয়েছে, কালো হয়েছে তো কি হয়েছে। আল্লাহ যখন তোমাকে জান্নাতে ঢোকাবে, তোমার বয়স আর 70-80 রাখবে না, তোমাকে ওই বৃদ্ধ বয়স থেকে যুবক বয়স বানাইয়া জান্নাতে পাঠাবে। আর তোমার রং যে কালো ছিল দুনিয়ায়, কালো রং থাকবে না, কালো রংটাকে আল্লাহ পাক সাদা ধবধবে করে জান্নাতে ঢোকাইয়ে দিবে। আমার ভাইরা, আবার বলেন তো দেখি, চাকরের চেহারার সৌন্দর্য হলো মুক্তার মতো, মালিকের চেহারা সৌন্দর্য হলো সাদা ধবধবে। এবার বলেন তো বন্ধুরে, এই জান্নাত যিনি দিবেন সেই মালিকের চেহারা কত সুন্দর। সুন্দর হবে কি হবে না? এজন্য কবির ভাষা বলা হয়, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর। আছে না নাই? আমার ভাইরা চিন্তা করেন। সর্বশেষ কথা বলে যাই, সময় সংক্ষিপ্ত। বন্ধুরে ভালো করে শোনেন, বন্ধু খুব মনোযোগ দিয়ে শোনেন। ও আমার ভাইরা, এই পৃথিবীতে একটু বয়স হলেই প্রয়োজন হয় বইয়ের, প্রয়োজন হয় বউ। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি ওই জান্নাতের মধ্যে তোমার 1 নয় 2 নয় 70টি হুরির সঙ্গে বিবাহর ব্যবস্থা করব। কয়টা? 70টার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করবো। আল্লাহকে পাক বলেছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরি আইন, আমি হুরদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করব। এখন অনেকেই চিন্তা করতে পারেন, হুজুর একটা হলেই তো চলে, 70টার প্রয়োজন কি? আল্লাহ বলে, প্রয়োজন আছে। সবচেয়ে মধুর কথা, সবচেয়ে সুন্দর কথা হলো, এক একজন পুরুষ এক একটা স্ত্রীর সঙ্গে মিলন করবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, তবুও তাদের মিলন শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই শক্তি, এই ক্ষমতা দান করবেন কে? আরো জোরে বলেন কে? মজার কথা হলো, যেই সুন্দরী যেই হুরদেরকে তোমাদেরকে দেবে, এই হুরদের কথা আল্লাহ পাক বলছেন, লাম ইয়াতমিসহুন্না, ওই সমস্ত হুরদেরকে ধরা তো দূরের কথা, টাচ পর্যন্ত কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, লাম ইয়াতমিসহুন্না। লাম শব্দটা এমন একটা শব্দ যেটা ভবিষ্যতে না, অতীতে না করে দেয়, মানে কেউ তাকে টাচ করে নাই, কেউ ধরে নাই, সই নাই। এমন সুন্দর পুত পবিত্র হুরদেরকে দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। এখন বাংলাদেশে মেয়েরা করছে, হুজুর সবই তো গেল, আমার স্বামীকে যদি 70টা হুর দেয়, আমার স্বামী তো আমি কালো মার্কা বইয়ের কথা ভুলে যাবি। আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলে, ও দুনিয়ার নারীরা, চিন্তা করো না, আমল করো, জান্নাতে যাও। আল্লাহ পাক তোমার স্বামীর সঙ্গে যে 70টা মেয়ের বিয়ে দিবে, হুরের বিয়ে দিবে, এই 70 মধ্যে সর্দার হবে তুমি দুনিয়ার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। চিন্তার কোনো কারণ নাই, যিনি সর্দার হয় তার একটা ক্ষমতা, একটা পাহাড় বাহাদুরি আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত ভাইরা, সর্বশেষ কথা, জান্নাতে সবই পাবেন, 3টা জিনিস পাবেন না। সব পাবেন, 3টা জিনিস পাবেন। এখন টেনশনের কথা, হুজুর কোন কি? একটু আগে বলেন সবই পাওয়া যায়, এখন বলতেছেন 3টা জিনিস পাওয়া যাবে না। আল্লাহ বলে, বান্দা এই 3টা জিনিস এই জন্যই পাওয়া যাবে না, কারণ এই 3টা জিনিস তোমাকে দিলে তোমার কষ্ট হবে। 1 নম্বর, জান্নাতের মধ্যে তুমি কোনো অসুস্থতা পাবে না, জ্বর সর্দি কাশি ঠান্ডা কিচ্ছু লাগবে না। 2 নম্বর কথা, ওই জান্নাতের মধ্যে কোনো মানুষের কোনো টেনশন থাকবে না। ধান গাড়ছে, জমিনের মধ্যে ধান ঠিক মতো হয় কিনা, গরু করছে, গরু ঠিক মতো বড় হচ্ছে কিনা, মোটা হচ্ছে কিনা। আল্লাহ বলে, ওই জান্নাতের মধ্যে তোমার কোনো টেনশন রাখবো না, তোমার কোনো চিন্তা রাখবো না, আমি আল্লাহ সব টেনশনগুলো তোমার ভিতর থেকে দূর করে দেব। আর 3 নম্বর যে টেনশন তোমার মধ্যে পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে হতো মৃত্যুর টেনশন, আল্লাহ পাক বলে, বান্দা ওই জান্নাতে ঢোকার পরে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার মৃত্যুকে হারাম করে দেব, তোমার আর কোনোদিন কখনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। মৃত্যু হবে না, কখনই না, কোনো সময়ের জন্যই আর মৃত্যু হবে না। এবার সর্বশেষ চমকটা হলো জান্নাতীদের জন্য, সর্বশেষ চমকটা হলো, সেটা হলো আল্লাহ পাক জান্নাতীদেরকে প্রশ্ন করবেন, তোমরা কি সব পাইছো? আল্লাহ বলেন কি পাইছে মানে সব পাইছি? আল্লাহ বলে, না, এখনো পাওয়া বাকি আছে। এমন তো অবস্থায়
আমার নবী বিশ্ব নবী জান্নাতের সর্দার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতেরা তোমার বান্দাগুলো তোমাকে দেখে নাই, না দেখে ঈমান এনেছে, না দেখে শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে কি সুন্দর করে ইবাদত করেছে। আল্লাহ গো, তোমাকে তারা কোনোদিন দেখে নাই, আল্লাহ তোমাকে দেখাটাই বাকি আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দাকে সব ভেদ করে দিয়ে সরাসরি আল্লাহ পাক তার চেহারা নিয়ে বান্দার সামনে হাজির হয়ে যাবে। কে হাজির হবে? আল্লাহ পাক নিজে হাজির হয়ে যাবে। আমি তুমি সবাই আমার আল্লাহকে সামনে থেকে অবাক নয়নে দৃষ্টি দিয়ে দেখব। হায় হায়, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আল্লাহকে আমরা অনবরত দেখতেই থাকবো, দেখতেই থাকবো, দৃষ্টি কোনো দিকে যাবে না। নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে কি জান্নাতের মধ্যে দেখা সম্ভব? নবী বলেছে, আমার সাহাবারা তোমরা শোনো, তোমাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বলো তো, দিনের বেলা যখন মেঘ মুক্ত আকাশে যখন সূর্য ওঠে, তোমরা কি সূর্যটা দেখতে পাও? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সরাসরি সূর্য দেখতে পাই। আল্লাহ নবীর এই কথা বলার সঙ্গে সঙ্গে বলল, আমার সাহাবারা শোনো, যেমনি করে তোমাদের চোখ দিয়া দিনের বেলা মেঘ মুক্ত আকাশে যেমনি করে তোমরা সূর্যকে দেখতে পাও, কোনো অসুবিধা হয় না। আল্লাহর জান্নাতি মানুষগুলো নিজের চোখ দিয়ে তাদের রবকে সরাসরি সামনাসামনি দেখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান না? কারা কারা হাত তুলে দেখান। ওই দেখেন, দেখছে? আমরা সবাই আল্লাহকে দেখতে চাই। হাত তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।